আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশু কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুনর্বাসন কেন্দ্রটি থেকে 4 কিশোরী নিখোঁজ হওয়ার দুদিন পর দুজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ দুজন। অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও মানবাধিকার কর্মীরা। এসএনএল হক সুমনের ভিডিওচিত্রে মেনা লাভলি রিপোর্ট। রংপুর সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে 12 জুন 4 কিশোরী নিখোঁজ হয়। 14 জুন রাতে তাদের দুজনকে উদ্ধার করে পুলিশ ও পরিবার। পুনর্বাসন কেন্দ্রে শিশু ও কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের তথ্য তুলে ধরে উদ্ধার হওয়া এক কিশোরী। ওরা দুজনকে পালাইছে, ওদের কারণেই পালাইছে যে ওর পরিবারে করে কে বাসে আসি বাচ্চাদের সঙ্গে পানির বাহানায়, এটার বাহানায় ওদের বুকে হাত দেয়, তারপর মারামারি করে। উদ্ধার 2 কিশোরীকে আদালতের মাধ্যমে আবারও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। যে আমাদেরটা আমরা পাইছি, সাথে আরেকটা পাইছি, সেটাও হলো ওই সমন্বিত কেন্দ্রের, ওটা বোধহয় কোতোয়ালি থানার মামলার হবে। বাহিরে যাওয়ার কারণ হিসেবে তারা বলছে যে তাদেরকে নাকি মারপিট করে। এখনো নিখোঁজ পুনর্বাসন কেন্দ্রের 2 কিশোরী। নিখোঁজদের উদ্ধারে অবহেলা সহ সমাজসেবা অধিদপ্তরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন ভুক্তভোগী ও অভিভাবকরা। একজন বলতেছেন যে আমি অনেক অসুস্থ আছি, আমার অসুবিধা হতেছে, এখন আপনি আরেকজনকে কল দেন। আমি বললাম দেখেন আমার একটা বাচ্চা রাখছিলাম, সেই বাচ্চা এখন এখান থেকে পালালো কী হয়। অভিযোগের ব্যাপারে কোনো বক্তব্য দেননি সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা। ক্যামেরাই করেন না, ক্যামেরা রাখা যাবে না বললাম তো, আমরা বললাম তো বক্তব্য দেবো না, আমি বলছি দেবো না তো বক্তব্য। নিরাপদ আশ্রয় কেন্দ্রে অনিরাপদ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। দ্রুত তদন্ত হতে হবে এবং তদন্ত করে অভিযুক্তদেরকে এ ব্যাপারে শনাক্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রংপুর নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকায় 100 শয্যার এই সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে 68 জন নিবাসী রয়েছেন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 20 জন। এদের মধ্যে জুন মাসেই ভর্তি হয়েছেন 13 জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 2 জন। রোগীরা জানান, জ্বর হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। এরপর সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেন তারা। কর্তব্যরত চিকিৎসক জানান, প্রতি বছরই বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, এবছরও বেড়েছে। তবে আক্রান্তদের প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে 2 জন চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইনসিটি দুবাই ভিত্তিক বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। নগরীর চেরাগি পাহাড়ে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি AM নাজিমউদ্দিন। তিনি বলেন, বিগত সরকারের নেওয়া এই ইজারা পরিকল্পনা বর্তমান সরকার বহাল রেখেছে। সংবাদ সম্মেলনে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 6 দফা দাবিতে 20 থেকে 26 জুন পর্যন্ত বন্দরের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় এবং 30 জুন বন্দরের সামনে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। আমাদের দাবি সমূহ হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। সাইফ পাওয়ার টেক এর চলমান যে চুক্তি, এই চুক্তির মেয়াদ শেষে পুনঃ ইজারা বন্ধ করতে হবে। এনসিটিকে সম্পূর্ণভাবে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। পতেঙ্গা টার্মিনালের বিনিয়োগ ও ব্যবস্থাপনা মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্যারাবন ধ্বংস করে চিংড়ি প্রকল্প নির্মাণের ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চল। হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী, বিরূপ প্রভাব পড়ছে পুরো বাস্তুতন্ত্রে। আর এতে জরুরি হয়ে পড়েছে উপকূলীয় বন পুনরুদ্ধার। নুরুল আলমের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সরার জম্মানি। ঝড়, জলোচ্ছ্বাস ও সুনামি থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করে প্যারাবন, কিন্তু চিংড়ি চাষ সহ নানা কারণে উপকূলীয় এই বন উজাড় করে দখল করেই চলছে প্রভাবশালীরা। ফলশ্রুতিতে দিন দিন কমে যাচ্ছে উপকূলীয় বনাঞ্চল।
এ উপলক্ষে কক্সবাজারে উপকূলীয় বন সংরক্ষণ এবং পুনরুদ্ধার শীর্ষক গণশুনানি করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। শুনানিতে অংশ নিয়ে এ বিষয়ে খসড়া চূড়ান্ত জানিয়ে নানা তথ্য উপাত্ত তুলে ধরে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্টরা। সদর উপজেলা ভূমি অফিস আর একটা খুরুশপুর, এই দুইটা উপজেলা এই দুইটা ইউনিয়ন ভূমি অফিস আমাদেরকে জাস্ট ফাইনালাইজ করলে আমরা একটা গেজেট আকারে প্রকাশ করব। তখন কোন দাগ খতিয়ান কোনটা অবস্থিত, কোনটার মধ্যে ইসি আছে সেটা আমরা বের করে বলতে পারব। উপকূলীয় বন রক্ষা করেই টেকসই উন্নয়নের কথা জানিয়েছে বন বিভাগ। এই উদ্বোধনের কমিটি হয়ে গেছে এবং আমরা সিডি পেয়ে গেছি, তো আমরা এগুলো পর্যায়ক্রমে উদ্ধারের কার্যক্রম শুরু করব। এখন অবৈধ দখলে থাকা 30,000 একরের প্যারাবন পুনরুদ্ধারের কথা জানিয়েছে জেলা প্রশাসন। যারা ইলিগাল অকুপেন্টস আছে তাদেরকে অ্যাপ্রিহেন্ড করব, তাদেরকে ড্রাইভ অ্যাওয়ে করব এবং তাদেরকে নানাভাবে মামলা মোকদ্দমায় আমরা তাদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনব। প্যারাবন শুধু পরিবেশ নয়, মানব জীবনেরও গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। তাই এই বন সংরক্ষণ, পুনরুদ্ধার এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরের আজকের আয়োজনে পর্যন্তই। একটি পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।